পাশের দেশ ভারত। ভারত আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কোথায় নিয়ে গেছে সেটি এখনও অবধি পর্যন্ত খোলাসা হয়নি। তাকে এই মুহূর্তে কোন স্থানে রেখেছেন সেটি কিন্তু কোনো গণমাধ্যম কর্মী বা কোনো গণমাধ্যমে কিন্তু প্রকাশ হয়নি। আমরা জানি গত ৫ আগস্টে শেখ হাসিনা ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে পালিয়ে যান। গণঅভ্যুত্থানে ছাত্রদের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান হেলিকপ্টারে করে। তো দর্শক, আজকে যুক্তরাষ্ট্রের যে একজন, আমি যদি পুরো বিষয়টি একটু খুলে বলি আপনাদেরকে, আপনারা হয়তো বা বুঝতে পারবেন। আমি একটু সময় নিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু সময় দেন আমাকে, আমি পুরো বিষয়টি একটু খুলে আপনাদেরকে বলবো। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী তানভীর নামে এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোন আলাপে শেখ হাসিনা বলেছেন, আমি দেশের খুব কাছাকাছিই আছি, অর্থাৎ বাংলাদেশের খুব কাছাকাছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, এমনটি কিন্তু তানভীরকে জানিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী তানভীর অর্থাৎ আওয়ামী লীগ নেতা তানভীরকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটি জানিয়েছেন। তিনি বলেছেন, আমি বাংলাদেশের খুব কাছাকাছি আছি, যে কোনো সময় বাংলাদেশের ভিতরে চট করে ঢুকে পড়ব, এমনটি কিন্তু তানভীরকে শেখ হাসিনা বলেছেন। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত, অর্থাৎ যেটি জানা গেছে ইতিমধ্যেই বিভিন্ন খবর প্রকাশ হয়েছে, অডিও কল ফাঁস হয়েছে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয়, তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। হেলিকপ্টারে গাজিয়াবাদ থেকে দিল্লির স্থানান্তরের খবর আর শেখ হাসিনার সঙ্গে তানভীরের টেলিফোনে যোগাযোগ হয় আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে। তানভীর শেখ হাসিনাকে প্রশ্ন করেন, আপা, বাংলাদেশের একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করেছে হেলিকপ্টারে করে। তখন আসলে শেখ হাসিনা অবাক হয়ে বললেন, হেলিকপ্টার দিয়ে? কোন দেশের হেলিকপ্টার? ছবি পাঠায়, আমি দেখবো না। তো যাই হোক দর্শক, যেটি বলছিলাম যে বাংলাদেশের খুব কাছাকাছি শেখ হাসিনা আছেন। তিনি টেলিফোনে বলেছেন তানভীরকে যে আমি বাংলাদেশের খুব কাছাকাছিই রয়েছি, আমি যে কোনো সময় চট করে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়বো। তো দর্শক, যাই হোক, ছাত্র জনতা বা কোটা সংস্কার আন্দোলনকারীদের যে আন্দোলন শুরু থেকেই যে তাদের আন্দোলনের তোপের মুখে পড়ে বা গণঅভ্যুত্থানে কিন্তু শেখ হাসিনা তিনি পালিয়ে যান। তো সর্বশেষ যেটি জানা গেছে, যে অডিও কল ফাঁস হয়েছে, আসলে তিনি জানিয়েছেন যে আগামী তিনি বাংলাদেশের খুব কাছাকাছি আছে, অর্থাৎ ধরেন বাংলাদেশে আমি আছি, ধরেন এই হচ্ছে ভারতের বর্ডার, হয়তোবা এর পাশেও রয়েছে। উনি যেভাবে ফোনে বলেছেন তানভীরকে, যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা তানভীরকে এমনটি বলেছেন যে আমি বাংলাদেশের খুব কাছাকাছি আছি, যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়ব। তো যাই হোক, ওনার নামে 113টি মামলা হয়েছে। শেখ হাসিনার যে পুরো পরিবারে যারা আছে সবার নামে কিন্তু ইতিমধ্যে মামলা হয়েছে এবং শেখ হাসিনার নামে 113টি মামলা হয়েছে। এবং শেখ হাসিনা ফোন কলে তানভীরকে বলেন যে তুমি যুক্তরাষ্ট্র থেকে কামরাঙ্গীরচর এবং কেরানীগঞ্জ যে দলের নেতৃত্ব, তুমি এগুলো গুছাও, সব কিছু আমি যে কোনো সময় বাংলাদেশে চট করে ঢুকে পড়বো, এমনটি কিন্তু শেখ হাসিনা তানভীরকে জানিয়েছেন। তো দর্শক, যাই হোক, মূলত এটি জানানোর জন্য লাইভে আসছি, যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারেন, এমনটি কিন্তু একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। তানভীরকে শেখ হাসিনা বলেছেন, তুমি দেশে যাও, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ এগুলো তুমি দল গুছাও, আমি যে কোনো সময় বাংলাদেশে দেশের মাটিতে চট করে ঢুকে পড়তে পারি, এমনটি কিন্তু আভাস দিয়েছেন বা এমন একটি কল রেকর্ড ফাঁস করা হয়েছে।